আল্লাহ যখন জান্নাত থেকে হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন, হযরতে আদমকে শ্রীলঙ্কার মধ্যে আল্লাহ প্রেরণ করলেন, আর হযরতে হাওয়াকে আল্লাহ তাআলা জেদ্দার মধ্যে প্রেরণ করলেন। দুইজনকে পৃথিবীর দুই প্রান্তে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই কথাটাও আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুলনাহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون। যখন আল্লাহ তাআলা দেখলেন যে হযরতে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে নামলেন, আল্লাহ তাদের সাথে তাদের শত্রু বিতাড়িত শয়তানকেও নামালেন। আল্লাহ তাদের সাথে কিছু কিছু বস্তু আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়ে দিলেন। শস্য রোপণের জন্য শস্যগুলো যা প্রয়োজনীয় আল্লাহ তাও দিয়ে দিলেন। যে সকল মাখলুকগুলো পৃথিবীকে সাজানোর জন্য প্রয়োজন ওই সকল মাখলুকগুলো আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করে দিলেন। যে সকল পশুগুলো প্রয়োজন ওই সকল পশুগুলো আল্লাহ তাআলা প্রেরণ করে দিলেন। মুফাসসিরিনে কেরামগণ বলেন, তারা দুইজন যখন নাকি পৃথিবীর দুই প্রান্তে ছিল, দুইজন শুধু ঘুরে আর ঘুরে, একজন আরেকজনকে খুঁজে পায় না। এক সময় তারা যেই জায়গাটাতে এসে দুইজন পরস্পরের সাথে সাক্ষাৎ হয়েছে, ওই ময়দানটা হলো ইতিহাসের আজকের ঐতিহাসিক আরাফাতের ময়দান। সুবহানাল্লাহ। তারা যখন নাকি কাঁদছিল, তাদের চোখের নিচে চোখের পানি পড়ার কারণে প্রত্যেকের চোখের নিচে গা হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। কতটা কষ্টের বিষয়। জান্নাতের মধ্যে আরাম এবং আয়েশে ছিল, জান্নাতের মধ্যে যা চাইতো তাই পাইতো, জান্নাতের মধ্যে জান্নাতি বালাখানা ছিল, সেবক সেবিকা ছিল, সব কিছু ছিল, অট্টালিকা ছিল, চাইলে আল্লাহ তাআলা কেউ দেখতে পাইতো। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদেরকে তারা যা আদেশ করত, ফেরেশতারা তাদের কথাগুলো মানতে বাধ্য হয়ে যেত। সব নিয়ামত পাওয়ার পরেও যখন জান্নাত থেকে দুনিয়ার এই বালুকাময় মরুভূমিতে চলে আসলো, কোথাও কোথাও উদ্ভিদ আছে, কোথাও কোথাও উদ্ভিদ নাই, এমন একটা জায়গায় যখন আসলো পৃথিবীতে শুধু একজন পুরুষ এবং একজন নারী,